গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। অনেক ঝিমি গলাতে তোমাদের সামনে এসেছি, কারণ আমার শরীর খুব খারাপ। বেঁচে আছি এটাই অনেক বড় কথা, কিন্তু একা থাকি, না খেয়ে তো চলতে পারবো না। কাঁকরোল ভাজা করে দিচ্ছি মেয়েকে, আর মেয়ে খাবে হচ্ছে চিকেন, আর ভাত হয়ে গেছে এখানে। তো এখন 10:30 বাজে। তো 10:30টার সময় জল খাবার বানানো হচ্ছে, আর আজকে আমি বলেছি ভাত খাবো। ভাত রান্না হয়ে গেছে, তার সাথে হচ্ছে কাঁকরোল ভাজা, আমার সব থেকে প্রিয়। তো উচ্ছে খাই না, কাঁকরোল খাই। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, আর এখন এখানে চিকেন হচ্ছে, চিকেন ভাজা হচ্ছে এখানে। আর এখানে সব রেডি, এখানে আলু দেবে, আলু ভাজা, আর হচ্ছে এখানে ম্যারিনেটে কী কী দিয়েছো? লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা, লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা, আর এটা হচ্ছে পেস্ট, আদা রসুন আর হচ্ছে লঙ্কা, তাই না? আদা রসুন লঙ্কা পেস্ট। তো এটাই। তো মায়ের তো শরীরটা ভালো নেই, কিন্তু তাও করছে আর শুচ্ছে। আমি ভাত খেয়ে এই মেডিসিন আনতে যাব। চিকেন রেসিপি হচ্ছে। আন্তর্জাতিক চর্চা এসেছে ফুটবলে তো এত গুড আফটারনুন বন্ধুরা। তো দেখলে তোমরা চিকেন করেছিলাম, কিন্তু তোমাদেরকে সেটা শেয়ার করিনি। কিন্তু আজকে দুপুরে লাঞ্চ থালিতে আছে কাঁকরোল ভাজা, ভাত, চিকেন কষা, আর হচ্ছে জল, আর হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ খাবার আম আর তাল শাঁস। এটা হয়তো পরে খাওয়া হবে, পাতে সাজিয়ে রাখার জন্য তোমাদেরকে দেখানোর জন্য দিয়েছি। যদি খেতে চাও তোমরা সবাই চলে আসো আমার বাড়ি। তো ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি বলতে অনেকদিন, 2-3 দিন হলো বাড়ি চলে এসেছি। তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি আমাকে ডাক্তার কি বলেছে আর কি কি টেস্ট রিপোর্ট দিয়েছে। অনেকে ভাবছো যে না আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি। অনেকে ভাববে যে না, যে পিয়াদি কী হচ্ছে, পিয়াদির চেহারাটার কী অবস্থা, পিয়াদি আদৌ হসপিটালে ভর্তি ছিল কি না ছিল। তো সেই বৃত্তান্ত নিয়ে আমি তোমাদের সঙ্গে ক্লিয়ারলি বলে দিচ্ছি। মাই হসপিটাল, আমি এটা নিচে ছবি তুলে দিয়ে দেবো আমার হসপিটালের জিনিস, যেটা এখানে লেখা আছে অনেক টেস্ট, সেটা জানি না। একটা আলট্রা দিয়েছে, এলএফটি জানি না ওটা কি, পিটি দিয়েছে, ওগুলো জানি না। অনেক টেস্ট দিয়েছে, অনেকের হাজারো মেডিসিন দিয়েছে। তো এই তো হচ্ছে আমার জিনিস, এই তো আমার কন্ডিশান। যদি বেঁচে থাকি আজকের থেকে, মানে শরীরের নানান রকম প্রবলেম চলছে, মানে কি বলবো, নানান রকম প্রবলেমের জন্য ফেস করছি সব কিছু। তো আমার থোবরা দেখে বুঝতে পারছো যে আমি কতটা ডিস্টার্ব, কতটা থোবরাতে আমি কতটা খারাপ আছি। তো এইসব টেস্ট করে জানি না কি আসবে, শরীরের কন্ডিশান অত্যাধিক খারাপ। তারপরে এটা নিয়েও ভুগছি। তো জানি না, আজকে তো আবার কানেও বেশি শুনতে পাচ্ছি না। তো নানান রকম প্রবলেম আমাকে ঘিরে ধরেছে। তো ভগবানের কাছে চাইছি ভগবান আমাকে নিয়ে নিই। এখন জানি না কী করবে। তো আমি আশা করছি বেঁচে থাকাকালীন তোমাদের সঙ্গে বেঁচে থাকাকালীনের কথা বলবো। যদি উপরে চলে যায় সেটুকুনি আমার মেয়েও কোনোদিন শেয়ার করবে না। তো আমার শরীরের কন্ডিশন অনুযায়ী আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে হসপিটালে কেন যেতে হলো। হসপিটালে যাওয়ার কারণ হচ্ছে আমার শরীর অত্যধিক খারাপ হয়ে গেছিলো, মাথা টাথা ঘুরছিলো, সমস্ত কিছু দিক দিয়ে। তো এই যে মানে এই জামা কাপড় এইভাবে নেমেই যাচ্ছে, তো শরীর খারাপ। তো সব গায়ের জামা কাপড়ই খুলে যাচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে, এত রোগা পাতলা হয়ে গেছি। তো আর কি করবো বলো। তো খাওয়া দাওয়ার করতে হবে, আমার তো আর কেউ নেই, কেউ দেখতেও আসেনি, নিজের বলতে কেউ দেখতেও আসেনি। তাই মামের একা জীবন মরেই বাঁচি, কারো দরকার নেই। তোমরা আমাকে সাপোর্ট সিস্টেমটা করো প্লিজ, তোমাদের কাছে ভালোবাসাটা চাইছি, যাতে আমি কিছু মানুষকে জবাব দিতে পারি, ঠিক আছে? তো বাঁচতে পারি, কারণ আমাকে মেরে ফেলারই চিন্তা করা হয়েছে, যে আমি হয়তো মরে টরে গেলে ভালোই হতো। যে তোমাদের ভালোবাসাতে, আমার মেয়ের ভালোবাসাতে, আমার মেয়ের তুলনা হয় না। আমি তোমাদের 100 বার বলছি, আমার মেয়ের তুলনা হয় না। আমি জন্ম দিয়েছি ঠিকই, আমার মেয়ের তুলনা সত্যি হয় না। আমি হাজারো প্রবলেমের মধ্যে আমার মেয়ে আমার হাত ছাড়ে না, একা করেছে আমার মেয়ে সমস্ত কিছু। আজকে আমার মেয়ে আমাকে ভর্তি করেছে, একা লড়াই করে আমাকে নিয়ে এসছে। আমার দানটা, আমার যেদিনকার দানটা আমার মেয়ের, তাই আমি আমার মেয়ের জন্য খুব গর্ববোধ করি।
ঠিক আছে। তো আমার এখন জানি না কতদূর কি পারবো, কি করতে পারবো না পারবো, চেষ্টা করব যে করার। আর যতদিন না শরীর ঠিক হচ্ছে, আর টেস্টগুলো করার মতো পরিস্থিতি এখন নাই। ঠিক আছে, মেডিসিন কিনেই সব শেষ হয়ে গেছে, তো টেস্টগুলো করার মতো পরিস্থিতি নেই, করবো, দেখা যাক আস্তে আস্তে। তো চলো ভিডিওটা এখানে অ্যাড করছি, তোমার সবাই ভালো থেকো। রাত্রে ওই একই খাওয়া হবে, কারণ শরীরের কন্ডিশন আমার টোটালি খারাপ হয়ে গেছে, তাই একটু করে উঠছি, কাজ করছি, শুচ্ছি, মানে শরীরটা আজকে আমার জ্বালা যন্ত্রণা করছে খুব। তো চলো টাটা, মনে হচ্ছে না আজকে ঘুমাবো সকালে দেখবো না, আজকে ঘুমাবো সকাল দেখবো না, এরকম অবস্থা হচ্ছে। তো চলো টাটা, বাই বাই।